দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেল। আর এই ভিডিওটা ছিল আমার মার বাড়িতে। আমরা আমার মার বাড়িতে দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। আসলে ওখানে আমার ছেলেকে একটা ডাক্তার দেখানো হয়, তাই ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর আমার মার বাড়ি থেকে ওখানে যেতে একদমই ইজি, তাই বৃহস্পতিবার রাতেই চলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল শুক্রবারের। সেদিন আমরা রান্না বান্না করছিলাম, আর এইখানে যে মুরগিটা রান্না করেছিলাম ওই মুরগিটার নাম কিন্তু আছে। মুরগির একটা নাম থাকতে পারে, সেটা শুনে নিশ্চয়ই অবাক লাগছে। হ্যাঁ, এই মুরগিটার নাম ছিল, কি বলেন তো? এই মুরগিটার নাম ছিল আমেরিকার প্রেসিডেন্টের নামে, ডোনাল্ড ট্রাম্প। কারণ আছে কিন্তু, কারণ এই মুরগিটা কিন্তু আশেপাশে যতগুলো আমার মার মুরগি ছিল, মানে বাড়িতে পালা মুরগিগুলো, সবগুলার সর্দার ছিল। সে যখন খাবার খাবে তখন কাউকে খেতে দিবে না। তারপরে সে ঘরে চলে আসবে, সে বারান্দায় একটা চেয়ার রাখা ছিল, ওই চেয়ারের উপর উঠে ডাক দিবে। বাট আমার কিন্তু খুব মজা লাগতো। সেই যে সুরে ডাক দেয় সকালবেলা, তার ডাক শুনেই ঘুমটা ভেঙে যায়, খুব ভালো লাগে। যাই হোক, আমার আব্বু বলল না, ওকে ও অন্যান্য মুরগিদেরকে খুবই খুবই ডিস্টার্ব করে, তাই ওকে জবে করে দিই। আর যেহেতু তোমরা আছো, তাই সবাই মিলে খাওয়াও হয়ে যাবে। কিন্তু আমার তো একদমই মনে চাচ্ছিল না, কারণ কেন জানি, যেমনই হোক ও তো একটা লিডার ছিল, আর এরকম নেতৃত্ব কয়জনেই বা দিতে পারে। যাই হোক, আমরা এখন ডোনাল্ড ট্রাম্পকে রান্না করছি, আর খুব ভালোভাবেই রান্না হচ্ছে। মুরগিটার নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না বলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ এরকম লিডার আর এরকম নেতা নেতা ভাব তার, তার সাথে কিন্তু এই নামটা বেশ ভালোই যায়। যাই হোক, আর মুরগিটা বাচ্চাদের, যেহেতু আমারও খুব আলু পছন্দ, তাই আমি মুরগিটার সাথে বেশ খানিকটা পরিমাণ মতোই আলু দিয়ে নিলাম। আর এখনকার বাজারের আলুগুলার অবস্থা কিন্তু খুবই খারাপ। কি আমরা কিনতে গেলেই এমনই হয়, নাকি সবার সাথে এমন হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আলু, ম্যাক্সিমাম আলু দেখা যায় যে ভিতরে একটু পচা বা এই সেই এমন ভাবটা থাকে। কেন এমন হয় আমরা কিন্তু সেটা জানি না। যাই হোক, এখন পাশের চুলায় আমরা ডাল বসিয়ে দিচ্ছি, আর এ ডালটা ছিল মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল তো আমার ভীষণ 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 পছন্দের। আর আমার আম্মুর হাতের মাসকলাইয়ের ডাল এত যে ভালো লাগে কি বলবো। আমার আম্মু ডালটাতে সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিল। আর এই তো, ডালটা কিন্তু উতরানোর আগে বেশ খানিকবার নাড়াচাড়া করে নিতে হয়। আর নাড়াচাড়া করতে করতে ডালটা যখন উতরিয়ে আসে, তখনই কিন্তু নাড়াচাড়াটা অফ করে দিলেই হয়। এখন এ পর্যায়ে আর লাগবে না। আর আমার আম্মু হঠাৎ করে মনে পড়ে গেল, এই মুগ ডালের সাথে কিছু একটা দিলে, কোনো একটা মাছ যদি বেছে দিই, তাহলে তো অনেক 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 মজা হবে। যাই হোক, আগের দিনের ইলিশ মাছ ছিল, ওখান থেকে আম্মু আমাকে বলল যে তুমি একটা ইলিশ মাছ বেছে নিয়ে আসো। আর আমি মাছটা বেছে নিয়ে আসলাম, এসে ডালে দিয়ে দিলাম। আর ডালটা খেতে এত মজা হয়েছিল যে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। ইলিশ মাছের যে একটা ফ্লেভার, আর সাথে এক পিস ইলিশ মাছ কিন্তু আমরা এমনিই দিয়ে দিয়েছি, আর আরেকটা পিস মাছ আমরা বেছে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই। আর দেখো, বাগার দেওয়ার পর ডালের যে লুক, উফ, অসাধারণ দেখতে। আমার তো মানে মাসকলাইয়ের ডাল, আর এই ডালের সাথে যদি গরুর মাংস অথবা মুরগির মাংস, তবে গরুর মাংসটা হচ্ছে বেস্ট। আর সাথে যদি একটু আলুর ভর্তা থাকে, কি যে বলবো। আমার তো যখন ভয়েস দিচ্ছি তখন যেন মনে হচ্ছে যে আমাকে একটু ভাতের সাথে কেউ মাসকলাই ডাল এনে দাও। আমার তো অনেক 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 পছন্দের। যাই হোক, আমার মতো কার কার এই ডালটা এত পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কেউ যদি না খেয়ে থাকো কখনো, তাও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবা। ওকে, সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।